হ্যাঁ প্রিয় গাইস, আমি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমি ভিউগুলো ধারণ করার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে চিত্রনায়ক সালমান শাহ 30 বছর ধরে কবরে সাহিত্য, তার খুনিরা কেন বাহিরে, এজন্য এখানে মানববন্ধন করা হয়েছে। তারা গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য মানববন্ধন করেছে। এখানে সবাই উপস্থিত আছে। এটা আমি ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টের কাছ থেকে ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পারতেছেন অবস্থানগুলো। এইসব কথা জিজ্ঞাসা করো, সে একদম মানে উল্টা পুল্টা সব মায়ের বিরুদ্ধে কথা বলছে। তখন বাবা সে তালাক দিল। এই সালমান শাহ প্রথম ডিসিশন সামিরাকে তালাক দেওয়া, লাস্টে দ্বিতীয় ডিসিশন তালাক নেওয়ার সময় সামিরা সালমান শাহকে ফোন করলো। প্রথম ডিসিশন ছিল আমি ওকে তালাক দেব। তখন মা বাবা অনেক বিয়ে করে থামাইলো যে বাবা থাক, বিয়ে করছিস, তালাক দেওয়ার দরকার নেই, মানুষ খারাপ চলে গেছিস। অনেক লোকের সাথে আলাদা না, এগুলো খারাপ, সমাজের খারাপ দেখা দিতে হবে। ওকে নিয়ে আলাদার সাথে আমাদের সাথে থাকতে চাই, এই আলাদা বাসায় গেল। এই হলো ঘটনার মূল নেপথ্য। এখানে কোনো মারামারি হয় নাই। সামিরাকে সামিরা যা বলে সব মনে রাখো। আসলে সামিরাকে দিয়ে একটা বাংলা সিনেমা বানানো আল্লাহগিরি সামনে একটা বাংলা সিনেমা সামিরাকে সম্পূর্ণ ভুয়া কথা। এই যে জয়দার ইন্টারভিউ আছে বসে বসে বলে যে ইয়ে করছে জনের বাচ্চা এই ধরনের মিথ্যা কথা বলার জন্য আল্লাহর গজব করছে। আল্লাহর গজব ছাড়া কেউ কোনোদিন জেলে যায় না। যে জেলে যায় আল্লাহর হুকুমেই যায়। জেল এমন একটা জিনিস, আপনি যদি কাউকে মামলা দেন, পেরেশানি করেন, হেনস্থা করেন, যত কিছু করেন, আল্লাহর হুকুম ছাড়া কাউকে জেলে নেওয়া একটা আল্লাহর উপর থেকে একটা অভিশাপ। ও একটা বৃদ্ধা বয়স্ক মা, তাকে কি বলছে, গভর্নমেন্ট ইন্টারভিউতে বসে বলছে কি লাস্ট কথাটা, এই কথাটা কিন্তু খেয়াল করেন না, জাতীয় পার্টি থেকে মন্তব্য করেছে। ওই ডন দুশুমেরা আমার মা নীলা চৌধুরী যখন জাতীয় পার্টি করছে তখন 107 জেলা ছিল। আর সেই সময়ে বাংলাদেশের 15টা পার্টি ছিল জাতীয় পার্টি। 80 দশকের আপনারা এখানে যখন 80 দশকের লোক আছে তারা জানবি না এরশাদের কতটুকু পার্ট ছিল আর জাতীয় পার্টিটা কতভাবে আগায় ছিল। তখন একমাত্র বাংলাদেশে একমাত্র ছিল এরশাদ আর তার পার্টি ছিল জাতীয় পার্টি। সেই পার্টিতে নীলা মা সংরক্ষিত আসন, তাকে ইলেকশনে দাঁড়াইতে হয় নাই, খবরই সংরক্ষিত আসন ছিল। ঠিক সেইভাবে আমাদের নীলাম্মা সংরক্ষিত আসন ছিল। ওনার পরিচয় সালমান শাহকে চিনত। আমার ছবি শুটিং হওয়ার আগেই সালমান শাহকে সবাই চিনে। চিত্র জগৎ, সিনেমা জগৎ, সালমান শাহ নানা একমাত্র লোক প্রথম চলচ্চিত্রে নায়ক। সেই ক্ষেত্রে সালমান শাহ তো নায়ক হবে। স্বর্ণের চাকরি শিক্ষা দেওয়ার জন্মগ্রহণ করেছে। সালমান শাহ তো কোনো সাধারণ করে ছেলে না যে টোকাই চাকরির ব্যবসা করে পা ধরে সিনেমা জগতে আসে নাই। সালমান শাহ নিজের যোগ্যতায় তার মায়ের ভরা, সালমান শাহ মায়ের ভরা তিল করা রক্ত বিন্দু দিয়ে গঠিত একটা অনুপ্রক্রিয়া হচ্ছে সেই ক্ষেত্রে গলি জৌড়া বসে বসে সালমান শাহ তার মায়ের সাথে ভালো ইয়ে ছিল, আন্ডারস্ট্যান্ড ছিল। ওই গলি জৌড়ার মাত্র গলি জৌড় তোর সাথে কি আন্ডারস্ট্যান্ড ছিল? সালমান শাহ যখন মারা গেছে তার মা একটা গলি টানছে, একটা গায়ে তার ইয়ে দম এগুলো বলতে গেলে আমার কান্না চলে আসে। তার গায়ে দেওয়ার মধ্যে একটা গামছা ছিল না সালমান শাহর গায়ে। সালমান শাহর মা উন্না সিরে অর্ধেক করে সালমান শাহর শরীর দেখে ইজ্জত রক্ষা করছে। যখন এই কাপড়টা দেয় তখন সালমান শাহ মা বলছে
আপনারা শুনতে পারলেন সালমান শাহ যে হত্যার যে নৈপথ্যগুলো 30 বছর ধরে তিনি কবরে শায়িত আছেন এবং তার পক্ষে আজকে যে ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে যে তারা এসেছেন প্রধান আসামি সামিরা, আজিজ, লুসি ও পলাতক অন্যান্যদের দ্রুত গ্রেপ্তার করার জন্য তারা এখানে এনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা এখানে একটা মানববন্ধন সৃষ্টি করেছেন। আমি ভিউটা ধারণ করার চেষ্টা করলাম ম্যাজিস্ট্রেট কোর্টের কাছ থেকে। আপনারা দেখতে পারতেছেন এখানে মিডিয়া সাংবাদিকদের সামনে তারা স্টেটমেন্ট দিচ্ছেন। প্রত্যেকটার অবস্থান আমি তুলে ধরার চেষ্টা করলাম। প্রয়াত সালমান শাহর জন্য যারা এখানে দণ্ডায়মান হয়েছেন তাদের আত্মীয় স্বজন, ভক্তবৃন্দ, আর বিশেষ করে এটার ব্যাপারে তো আপনারা অনেকেই জানেন, এটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা বিনীত অনুরোধ জানাচ্ছেন প্রশাসনকে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং 64টি জেলার এই আবেদন অবশ্যই দেখতে পারতেছেন যে তারা মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন জোরালোভাবে। আমি ভিউটি দেখানোর চেষ্টা করলাম ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, দেখতে পারতেছেন। আমি ভিউ থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই এটার একটা সুরাহা হবে, আইনি প্রক্রিয়ায় অবশ্যই এটার বিচার কার্য সম্পাদন হবে এবং সালমান শাহ একটা ন্যায় বিচার পাবেন সেই আশা রেখে আমি ভিউ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।